জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো কাছাকাছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই থাকো এখানে, সকালে ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহর নবী বললেন, সিবা বিক্রম, তুমি বিবাহ করেছ? তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান তোলায় বোকারে, তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহর নবী যা বললেন। এখন জাবের কি বলছেন শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা তোমার মায়ের প্রয়োজন। তোমার মা নয় এটা, এ তোমার খালা, এ তোমার সৎ মা। সেই জন্য তোমার মাথার চুল এরকম। তোমার মা দেখেনি? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, এটা তোমার মা দেখে না? দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তোয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার শোনো, পানি পান করলে ডান হাতে ধরো, বিসমিল্লাহ বলো, 3 শ্বাসে পান করো, পান শেষে আলহামদুলিল্লাহ বলো। শিষ্টাচার। ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। ওঠার সময় দোয়া পড়ে উঠো। জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময় বাম পায়েরটা আগে খুলো। শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, যাতে করে শিখাতে পারে। 2, তোয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত পড়ো। তবে পরে 4 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার 2 নম্বর কারণ হলো, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, তুরাজ্জলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে, সুন্দর করে যেন আমার বোনদেরকে রাখতে পারে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4, ওয়াতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। তোমাদের ইনি হলেন পাহারাদার, তোমাদের কারখানাতে পাহারা দেয়। ও যদি তন্দ্রা লাগে, ওকে একটু যদি ঘুমায়, তাহলে তোমার বাপ সকালে তাকে বিদায় করে দেবে। যারে তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে পাহারা দেওয়া যাবে না, তুই ঘুমাইস। তো তোমার মাকে আল্লাহর নবী বলছেন যে তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। বলো, তোমার মাথার চতুর্দিকে চুল কাটা আছে আর উপরে এইভাবে ছাতা হয়ে আছে, এটা কোন পাহারাদার?
বলো তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা কি পাহারা দেয়? তোমার বোনটা এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, ঢং ঢং করে এসেছিল, ওই যে জিলাপি কিনে চলে গেছে, ক্লাস 10-এ পড়ে, নিশ্চিত এটা তোমার খালা, এটা তোমার সৎমা। তোমার মা ঠিক এ কথাই, কিন্তু আসলে আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হয়। তোমার বোন এখানে বাজারে আসলো কি করে? তোমার মা কেমন পাহারাদার? আসলেই কি তোমার মা এটা? না আমি যেটা বলছি সেটাই ঠিক, আসলেই কি এটা খালা? আসলেই কি এ সৎমা? যা জাহান্নামে চলে যা, হাট বাজার করে গড়া যা। এটা কি তোমার আসলে মা বলছে, না আসলো কি করে? হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো সুযোগ নাই। চারটে জিনিস মনে রেখো, বক্তব্য শেষ এ পর্যন্তই। এক, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমার আমার মা পরিবারে পাহারাদার। তাহলে পরিবার ভালো হবে না, খারাপ হবে কেন? কি করে তোমার মাথায় এরকম চুল থাকতে পারে? কি করে তোমার প্যান্টটা টাকনো নিচে থাকতে পারে? কি করে তুমি সুন্দর দাড়ি চাঁচতে পারো? তোমার না হাতে নখ বড় বড় আছে, তুমি নখে মেহেদি লাগাও, এটা কি করে হতে পারে? গরম পানি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলেন দুটাতেই মহাপাপ রয়েছে। জুয়া খেলাও মহাপাপ, মদ খাওয়া মহাপাপ। জুয়া খেলাও মহাপাপ, মদ খাওয়া মহাপাপ, একথা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শায়তান। নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? কোনটার নাম জুয়া? যেটা আল্লাহ বললেন, যেটা নবী বললেন, সেইটা কোনটা? জুয়া কোনটা? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল। সব খেলাই না যায়, সব খেলায় হারাম। তবে 1, রামিয়া হবে কৌশে, তীর নিয়ে খেলা। তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবাহুবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই 3টা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে
আল্লাহর নবী বাতিল বললেন, না জায়েজ, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির। কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাক বোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি, আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাব তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগে না। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকেশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর
প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছে ইনশাল্লাহ। জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিক আল ইতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন বাদি আকম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইসমুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে না। চালাক, ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে, ও তো কথা বুঝতে পারবে না, তাকে কিছুক্ষণ থামতে বলেন। আমরা অল্প সময় আলোচনা শেষ করব। আমরা তো এসেছি অনেক পরে, কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। আপনার ধৈর্যের দাম আছে। ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম। এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন। কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আমি আপনার জন্য এসেছি, আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে। নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয়। একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে। এরপরে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফ আলা রুউসিহিম বিল মাআজিব আল মুগান্নিয়াত। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। অবাক, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসাফ বিহিমুল্লাহুল আরজা। এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াইজাল মিনহুমুল কিরদাতাল খানাজির। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। আমার উম্মতের উপরে 4টে বিপদ নেমে আসবে, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। 3, সর্ব ধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে অন্যায় অবিচার, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শোনে না, যার যা ইচ্ছা সে তা করে, অন্যায় অবিচার দিয়ে ভেড়া, জোর করে জমি দখল করছে, মারছে, এক জমি 3 বার বিক্রি করছে, ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে, ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে। একজন আর একজনের ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগে আছে এক শ্রেণীর মানুষ। দিন রাত
এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সর্ব ধরনের বিপদ। এই তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, এই যা সারেবল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। তিন, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব বাড়িতেই বাজনা বাজে। বাজনা তো হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ওপর আমার তিনটা বড় ভয়। আমার উম্মতের উপরে তিনটা বড় ভয়। এক, আইম্মাতাম মুজাল্লিন, আমার উম্মত আলেম ওলামা ভ্রান্ত হয়ে যাবে, আলেম ওলামা ভুল পথে চলবে, এটা আমার ভয়, এক নম্বর। দুই, সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা ওদের কাজ, বাদ্যযন্ত্র তাদের কাজ। এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজতো, সবাই সেদিকে ছুটে যেত। এখন সব মোবাইলই বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে। আল্লাহ তাআলা বলেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এই ছেলে শোনো, তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে, তো টিভি যখন চলে তখন তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বোন থাকে, তোমার দোলাভাই থাকে, তোমার চাচি থাকে, তোমার চাচা থাকে, আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে। তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না? বলো তো, এগুলো পশু প্রাণী না মানুষ? মানুষ যদি ইন্নালিল্লাহ, ছি 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 ছি, যে ল্যাংটা মেয়ে, এই বন্ধ করো বন্ধ করো, এটা বন্ধ করো, তাহলে এটা খারাপ লাগতো। এখানে মেয়ে আছে, এখানে জামাই আছে,